পুঁজিবাজারে বিনিয়োগের যতগুলো খাত আছে এর মধ্যে মিউচুয়াল ফান্ডকে মনে করা হয় সবচেয়ে নিরাপদ। এখানে সাধারণত কোনো ঝুঁকি থাকে না, ফলে লোকসানের আশঙ্কাও একেবারে কম। আন্তর্জাতিকভাবে মিউচুয়াল ফান্ড নিয়ে এমন চর্চা হলেও বাংলাদেশে ভিন্ন চিত্র। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দেড় যুগে পুঁজিবাজারে ঘটে যাওয়া কারসাজির ফলে এসব ফান্ডেও হয়েছে অনিয়ম, যার ফলে তালিকাভুক্ত ৩৬টি ফান্ডের ৩২টি বা ৮৮% দাম ফেস ভ্যালুর নিচে। বেশিরভাগই লেনদেন হচ্ছে ৬ টাকার মধ্যে। ওই সময়ের অনিয়মের অংশ হিসেবে বারবার মেয়াদ বাড়ানো হলেও মুনাফা দেওয়া হয়েছে নামমাত্র। অ্যাসেট ম্যানেজার মনে করতেছে যে আমি ন্যাব ডিক্লেয়ার করব, ন্যাবের ভিত্তিতে আমি ফিস পেয়ে যাব, আর ইনভেস্টররা ট্রেড করে এখানে লস হলেও তার কোনো যায় আসে না, লাভ করলেও না, তার পারফরমেন্স ওই ট্রেডিংয়ে কোনো প্রভাব ফেলে না। তালিকাভুক্ত এসব ফান্ডের দায়িত্বে রয়েছে মাত্র ৮টি সম্পদ ব্যবস্থাপক, যার মধ্যে বেশিরভাগই রেস, এলআর গ্লোবাল ও আইসিবির অধীনে। সবচেয়ে বেশি ৪৭% ফান্ড আছে রেস অ্যাসেট ম্যানেজমেন্টের হাতে। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার এসব ফান্ডে স্বচ্ছতা আনতে নতুন আইন করে। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ জনের মধ্যে বিনিয়োগকারীদের অর্থ ফেরত বা ফান্ডকে বেমেয়াদ করতে হবে। বেমেয়াদের বৈশিষ্ট্য হলো বিনিয়োগকারী চাইলেই যে কোনো সময় মুনাফাসহ টাকা তুলতে পারবে। সেই সঙ্গে ট্রাস্টি বা সম্পদ ব্যবস্থাপক পরিবর্তন করতে পারবে ইউনিট হোল্ডাররা। গত দেড় যুগের বেশি সময় ধরে শুধু মেয়াদ বাড়ানোর কারণে মিউচুয়াল ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ও এর অবস্থান একেবারে তলানিতে। ইউনিট হোল্ডারদেরকে তাদের কাঙ্ক্ষিত মুনাফা না দিয়ে শুধু পুনর্বিনিয়োগ ও পরিচালনা ফির নামে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সম্পদ ব্যবস্থাপকদের বিরুদ্ধে। তাই নতুন আইন বাস্তবায়নে এ খাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসা ও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা ও বিশ্লেষকরা। বিএসইসি বলছে ইউনিটধারীদের স্বার্থ সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফান্ডগুলো অবসায়িত বা বেমেয়াদি তহবিলে রূপান্তর যেটি হোক না কেন তাতে ইউনিটধারীরা লাভবান হবে। যখন কনভার্ট হয়ে গেল তার কিন্তু একদম ডিসক্রিপশন চলে আসলো, তার কিন্তু পুরা এম্পাওয়ার হয়ে গেল যে কোনো সময় অ্যাসেট ম্যানেজারের কাছে সারেন্ডার করে সে কিন্তু ন্যাবের পরিমাণ টাকাটা ফেরত পেতে পারে। ওপেন এন্ড হলে তো লিকুইডেশন তার ইচ্ছাধীন, সে ইচ্ছে করলেই যেতে পারবে, আর এইটা সবচাইতে বেনিফিটেড দেন লিকুইডেশন। ৩৬টি মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে ২টি ফান্ড বেমেয়াদে রূপান্তরের প্রক্রিয়ায় আছে। বাকি ৩৪টির মধ্যে অর্ধেকের বেশি নিট সম্পদ মূল্য বা এনএভির চেয়ে ন্যূনতম ২৫% কম দামে বাজারে লেনদেন হচ্ছে। তাদের প্রফেশনাল ম্যানেজার আছে, তাদের রিসার্চার আছে, তারা তো একজন সাধারণের কাছ থেকে সুন্দরভাবে ম্যানেজ করবে, এটাই বিশ্বাস করার কথা। আপনি ম্যানেজ করছেন না ঠিকভাবে বা ঠিকভাবে প্রফিট দিচ্ছেন না, বাট আপনাদের সব সুবিধা দিয়ে নিচ্ছেন। সেই জন্য আমি মনে করি যে আইনটা যেটা অ্যামেন্ডেড হয়ে এসছে, এটার সংস্কার প্রক্রিয়ায় যে কাজগুলো হয়েছে সকলের মতামত নিয়ে যেহেতু হয়েছে, এটাকে বাস্তবায়নের দিকে যাওয়াটা আমি মনে করি উত্তম। বাজার আতঙ্ক দেখিয়ে যদি সম্পদ ব্যবস্থাপকেরা নতুন আইন বাস্তবায়ন করতে গড়িমসি করে তাহলে সরকার ও নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।